আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়া সরকারি বাহিনী। এছাড়া রয়েছে ইসরায়েলকে গণহত্যার দায়ে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করছে অক্সফোর্ড ইউনিয়ন। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 11। যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির সম্মতির পর লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ। এতে হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরে লেবাননে পৃথক হামলায় 11 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত 9 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সোমবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তার লঙ্ঘনের জবাবে বিতর্কিত এলাকা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছেন। এলাকাটিকে নিজেদের বলে দাবি করে আসছে লেবানন। এই হামলাকে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন করতে আসছে ইসরায়েল। তারা লেবানন জুড়ে মারাত্মক বিমান হামলা, দক্ষিণে বেসামরিক লোকদের উপর গুলি চালানো এবং রাজধানী বৈরুত সহ লেবাননের আকাশসীমায় ড্রোন ও জেট বিমান পরিচালনা করে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সতর্কতামূলক এই হামলা চালিয়েছে। ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে অনুরোধ জানালে তা সফল হয়নি। অন্যদিকে হিজবুল্লাহ এমন পদক্ষেপে আরও ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তারা এর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে একাধিক বিমান হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার 27 নভেম্বর ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময় আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রে সজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধের লক্ষ্য পূরণ করছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করছেন তিনি। এদিকে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পা, ইদলিব এবং হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়া সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিদ্রোহীদের এই অগ্রযাত্রার প্রচেষ্টায় বাধা দিতে সিরিয়ান ও রুশ বাহিনীর হামলায় পাল্টা হামলা চালাচ্ছে। শনিবার থেকে তারা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে এবং আলেপ্পাতে বিমান হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিলিটারি অপারেশন কমান্ড নামে বিদ্রোহীদের গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করবে রাশিয়া সরকারি বাহিনী। লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, সিরিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়ার প্রতিরোধ চালিয়ে যাবে। সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক না কেন, মিত্রদের সহায়তায় সিরিয়া এই প্রতিরোধ গড়তে সক্ষম হবে। এদিকে রবিবার 2 ডিসেম্বর সিরিয়ার বিরোধী নেতা হাদি আল বাহারি ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়া সরকার জাতিসংঘের প্রতিক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়ায় বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে। সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরি আশ-শামস নেতৃত্বাধীন বিদ্রোহীরা গেল কয়েকদিনের সংঘাতের জেরে আলেপ্পা শহরের অধিকাংশ এলাকা দখলে নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগিয়ে যাচ্ছে।
রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই খবর জানিয়েছেন। এর আগে শুক্রবার একটি আকস্মিক হামলার মাধ্যমে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা, ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুর রহমান পরদিন শনিবার বলেন, আলেপ্পা শহরের অর্ধেকেই এখন হায়াত তাহরির আশ-শামস এর মিত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েন। সিরিয়ার আলেপ্পাতে থাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে আলেপ্পাতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটিতে। বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ সরকারের বাহিনী তেমন কোনো প্রতিরোধ গড়তে পারছে না। সিরিয়া সরকারের সমর্থক রাশিয়া ও ইরান নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় সিরিয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র বলে ঘোষণা দিচ্ছে অক্সফোর্ড ইউনিয়ন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী একটি অ্যাপার্থেইড রাষ্ট্র অর্থাৎ জাতিগত বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র হিসেবে ঘোষণা করছেন। বিতর্কে 278টি ভোট এবং বিপক্ষে 59 ভোট দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 1823 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনার নতুন মাত্রা যোগ করছে। জানা গেছে, অ্যাপার্থেইড একটি দক্ষিণ আফ্রিকান শব্দ যার অর্থ হলো আলাদা রাখা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ, ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনে এটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে। বিতর্কে ইসরায়েলের পক্ষের বক্তা ইউসেফ হাদ্দাদ বিতর্কিত মন্তব্য করে বলেন, ফিলিস্তিনি ছাত্রদের সাথে উত্তেজনাপূর্ণ বাক্য বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ফিলিস্তিন এবং এক ছাত্রকে অপমান করেন এবং শেষ পর্যন্ত তাকে বিতর্ক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, আমি ইসরায়েলি বন্দীদের অপমান মেনে নিতে পারিনি। অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মোয়াফিজ সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। তিনি 19 বছর বয়সী শাবান আল দৌলমের মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 11। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন এবং তল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় 4 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। এতে বলা হয়েছে, গত বুধবার 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জেরে বিমান হামলার জবাব দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোভের দিকে 2টি গুরুত্বপূর্ণ নিক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী লেবানন জুড়ে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে, এটি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে।